তুমি এসে গেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দেখি কি বাজার এনেছো তুমি। দেখো দেখো, তোমার পছন্দের জিনিস এনেছি। তুমি মাংস খাবে বলেছিলে না, তাই খাসির মাংস এনেছি আজকে। অনেক ভালো করেছো গো। আমার অনেক দিন থেকেই ইচ্ছে করছিল খাসির মাংস খেতে। আজকে টাকা একটু বেশি হাতে এলো, তাই তো আনতে পারলাম। প্রতিদিন তো আনতে পারি না বলো। প্রতিদিন আনতে হবে না। আমরা যেমন আছি, যেভাবে দিন কাটাচ্ছি, ভালোই দিন কাটাচ্ছি। তাহলে তুমি আর মা মিলে মাংসটা রান্না করে ফেলো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে বসি। ঠিক আছে, তুমি যাও, আমি মাকে ডেকে দিচ্ছি। কি গো বৌমা, আজকে গোপাল বাজার থেকে এনেছে খাসির মাংস। হাতে কিছু টাকা বেশি ছিল, তাই নিয়ে এসেছে। ভালোই করেছে। অনেক দিন ধরেই তো খাসির মাংস খাচ্ছি না। চলো দুজনে মিলে রান্নাটা করে ফেলি। কি হলো মা, আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার ছেলে তো এখনো আসছে না। কোথায় যে গেল বুঝতেও পারছি না। আরে না না, কোনো কষ্ট হচ্ছে না। আমার শরীরটা একটু অসুস্থ লাগছে এই আর কি। আমি দেখছি। আপনি একটু উঠে বসুন মা, তাহলে হয়তো নিঃশ্বাস নিতে ভালো লাগবে। আপনার ছেলে এক্ষুনি চলে আসবে। ওরে বৌমা, তুমি এত চিন্তা করো না। এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার তেমন কিছু হয়নি, তুমি শান্ত হও। আপনার ছেলে এক্ষুনি চলে আসবে। আপনার ছেলে এলেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি গো, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন ঘরের ভেতরে? ওগো, তুমি এসেছো এতক্ষণে? তোমার আসার সময় হলো এই? মা তো অসুস্থ হয়ে পড়েছে। মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি বলছো তুমি? মা অসুস্থ হয়ে গেছে মানে? মা তো একটু আগেও ঠিক ছিল। কি হয়েছে মায়ের? আমি জানি না, মা হঠাৎ করেই নিঃশ্বাস নিতে পারছে না। তুমি একটু দেখো না, মাকে নিয়ে তাড়াতাড়ি চলো। ওরে গোপাল, আমার তেমন কিছু হয়নি রে। শরীরটা একটু খারাপ লাগছে বলে বৌমা চিন্তা করছে। পারলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। মা, তোমার কিচ্ছু হবে না, তোমাকে এখনই নিয়ে যাব আমি। ডাক্তারবাবু, কি দেখলেন? মায়ের অবস্থা এখন কেমন? দেখুন, আপনার মায়ের অবস্থা কিন্তু বেশ ভালো নয়। হ্যাঁ, তাছাড়া আপনার মায়ের চিকিৎসা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে। যা করবার করুন, শুধু আমাকে, আমার মাকে বাঁচিয়ে দিন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে নেই। ওপরওয়ালার কাছে আপনারা চান। তা তো অবশ্যই চাইছি, মা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে। তবে একটা কথা, আপনার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর সেটা কিন্তু ধাপে ধাপে লাগবে, ঠিক আছে? আনুমানিক কত টাকা লাগতে পারে? আনুমানিক তো আর বলা যাচ্ছে না, কারণ অবস্থার উন্নতি অবনতির দিকে চিন্তা করে তবেই ধাপে ধাপে টাকা দিতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি সব টাকা পয়সা জোগাড় করে রাখবো। আপনি শুধু মায়ের চিকিৎসা চালিয়ে যান। আপনার মায়ের অবস্থা এখন অনেকটা ভালো। কালকে সকালে বাড়িতে নিয়ে যাবেন আর মাঝে মাঝে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে। কি গো, ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু বলেছে মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? সে নিয়ে চিন্তা করো না, জমিদার বাবু তো আছে। যদি টাকার দরকার হয় তার থেকে আনা যাবে। সেটাই করতে হবে। গিরে গোপাল, এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কাছে আসতে ইচ্ছে করছে না বুঝি? না মা, কি সব বলছো তুমি আবোল তাবোল? আমি এমনিতেই দূরে দাঁড়িয়েছিলাম, দেখলাম তুমি খাচ্ছ, তাই বিরক্ত করলাম না আর। আর খাওয়া, এগুলো দিয়ে কি আর আমার খেতে ইচ্ছে করে? শুধু শাক পাতা খেতে খেতে মুখটা পানসে হয়ে গেছে। তাহলে তুমি কি খাবে মা? আমাকে বলো, তুমি যা খেতে চাইবে তাই তোমাকে এনে দেওয়া হবে। আমার একটু বড় মাছ খেতে ইচ্ছে করছে। অনেক দিন বড় মাছ খাই না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আগামী 2-1 দিনের মধ্যেই তোমার জন্য বড় মাছ নিয়ে আসবো আমি। শোনো, আর দেরি করা ঠিক হবে না। তুমি বরং জমিদার বাবুর কাছে যাও, গিয়ে টাকা নিয়ে এসো। এত তাড়াতাড়ি টাকা আনতে চাচ্ছি না গো, কারণ জমিদার বাবু টাকা আনলে আবার তাড়াতাড়ি সেগুলো ফেরত দিতে হবে। ফেরত দেওয়া লাগলে দেব, কিন্তু এখন মা মাছ খেতে চেয়েছে। এই অসুস্থতায় তাকে মাছ খাওয়াতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখনই জমিদার বাবুর কাছে গিয়ে কিছু টাকা নিয়ে আসছি। এদিকে না এসে সোজা টাকা নিয়ে মাছ কিনতে যাবে। সেখান থেকে মাছ কিনে তবেই ফিরবে। ঠিক আছে। তারপর বল গোপাল, তুমি কেমন আছো? আমার কাছে এসছো কাজের জন্য নাকি? আগে বাবু,
এখন কাজের জন্য আসিনি। আমার কিছু টাকার দরকার ছিল, আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? টাকা ধার নিতে এসেছো, কিন্তু কেন বলো তো? আর কত টাকা লাগবে তোমার? আসলে আমার মা খুব অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, সেজন্যই টাকা নিতে এসেছিলাম। তাহলে বলো কত টাকা লাগবে? যেহেতু চিকিৎসার জন্য নিচ্ছ তাহলে তো বেশ মোটা অঙ্কের টাকা দরকার। হ্যাঁ বাবু, আপনি যদি দিতেন তাহলে খুব উপকার হতো, আমি আবার সময় মতো ফেরত দেব। সময় মতো ফেরত দেবে? এটাই আমি চাই। টাকা নিয়ে ঘোরানো পেঁচানো আমি পছন্দ করি না। কোনো ঘোরানো পেঁচানো হবে না, আমি যে সময় বলে নেব সেই সময় তো আপনাকে ফেরত দেব, তাই না? ঠিক আছে, তুমি সৎ মানুষ, তাই তোমার উপরে আমি ভরসা করে তোমাকে টাকা দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বাবু, আপনার এই ঋণের কথা আমি কখনো ভুলব না। আরে এখানে ঋণের কিছু নেই, আরও যদি টাকা লাগে তাহলে আমার থেকে এসে নেবে। ঠিক আছে জমিদার বাবু, তাহলে এখন চলে যাই। কিরে অমিত, এভাবে টানা হ্যাচড়া করছিস কেন? তুলতে পারছিস না নাকি? না গো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আর কাউকে দেখতেও পাচ্ছি না যে একটু সাহায্যের জন্য বলবো। আহারে দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা, তুমি আর অনেক বড় উপকার করলে গো। কি গো গোপাল, এখানে দাঁড়িয়ে আছো যে? মাছ কিনবে নাকি? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ গো দাদা, মাছ কিনবো। এই যে বড় রুই মাছটা, এটার দাম কত? এটার কথা বলছো? এটা ওই বড় জোর 2,000 টাকা। তোমাকে একটু কমিয়ে বললাম, অন্যদের থেকে 2,500 বলেছি। আর একটু কম রাখা যায় না? আরো কম হলে তো আমার লোকসান হয়ে যাবে। ঠিক আছে, তুমি বরং 1,800 টাকা দাও। ঠিক আছে, দিচ্ছি। কি হলো, টাকা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। হায় রে, আমার টাকা কি হারিয়ে গেল? কি হলো, টাকা পাচ্ছ না নাকি? মাছ কি নেবে না? টাকা মনে হয় হারিয়ে গেছে দাদা, তুমি বরং মাছটা রেখে দাও, আমি পরে এসে অন্যটা নেব। কিরে গোপাল, খালি হাতে এলি যে? তোর আজকে মাছ আনার কথা ছিল না? হ্যাঁ মা, মাছ আনবার কথা ছিল, মাছ পেলাম না বুঝলে। আমি তোমাকে পরে মাছ এনে দেব। কি গো, তুমি খালি হাতে ফিরলে যে? জমিদার বাবু টাকা দেয়নি? সব হলো আমার কপাল। জমিদার বাবু আমাকে টাকা দিয়েছিল, চিকিৎসার টাকা আর মাছ কেনবার টাকা, সে টাকাগুলো হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কি বলছোটা কি তুমি? টাকা হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? জানি না গো, আমি বাজারে যাওয়ার পথে অমিতকে একটু সাহায্য করেছিলাম, তখনই মনে হয় পকেট থেকে কোথাও পড়ে গেছে। আহারে, তুমি সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখেছো? আমি এই মাত্র সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখে এসেছি, কোথাও পেলাম না গিন্নি। উপরওয়ালা আমাদের সাথে এটা কি করলো বলো তো? কেন এমনটা হলো? হায় রে, চিকিৎসার টাকাগুলো সব শেষ হয়ে গেল। আমি এখন কি করব, কিভাবে সবকিছু চালাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না, একটা ব্যবস্থা ঠিক হবে, একটা উপায় বের করবই। আর কিছু বের করে কোনো লাভ হবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি যাও হাত, আমি তোমার খাবার দিচ্ছি। ওগো, আর কতদিন এভাবে চলবে গো? এর কাছ থেকে ধার করে আর কতদিন চালাতে পারবো? আমি কি করব বলো তো? বর্ষার সময় গ্রামে কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, এ কারণে কাজেও যেতে পারছি না। আমি বলি কি, তুমি শহরে যাও, শহরে একটা কাজের ব্যবস্থা হবে, তাহলেই আমাদের সংসারটা আগের মতো হবে। শহরে তো যাব, কিন্তু এদিকে অসুস্থ মা, তুমি একা মাকে সামলাতে পারবে তো? আমার ওপর ভরসা রাখো, আমি যতক্ষণ আছি মায়ের কোনো সমস্যা হবে না। সেটা আমি জানি, কিন্তু আমার মায়ের সেবা তুমি একা করতে গিয়ে তোমার কষ্ট হয়ে যাবে তো। এই অভাব অনটনে দিন কাটানোর থেকে ওইটুকু কষ্ট সহ্য করে নেওয়া ভালো। তুমি আর দেরি করো না, কাল সকালেই রওনা দাও। কিন্তু শহরে তো আমি কখনো যাইনি, কোথায় যাব, কি কাজকর্ম করব, আমার বড্ড ভয় লাগছে। ভয় পেও না, পুরুষ মানুষের অত ভয় পেলে চলবে না। তুমি শহরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করো। ঠিক আছে, তোমার কথায় ভরসা করে আমি কালকে সকালেই রওনা দেব। তুমি সবকিছু গুছিয়ে রাখো। আমি সব গুছিয়ে রাখবো, আর মাকে এত চিন্তা দেওয়ার দরকার নেই। বলবে তুমি শহরে কাজে যাচ্ছ, কয়েকদিন পরেই ফিরবে। আরে গোপাল, গোপাল কোথায় গেলে তুমি? তোমার কাছে এসেছি। আরে জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? আসুন বসুন। কোথায় যে বসতে দেবো আপনাকে? না গো বৌমা, এখানে বসতে আসিনি আমি। গোপাল কোথায়? তোমার সাথে কথা ছিল।
গোপাল তো একটু আগেই বেরিয়ে গেছে শহরের উদ্দেশ্যে, আপনি একটু আগে এলেই ওকে পেতেন। কি বলছো তুমি? গোপাল শহরে চলে গেছে, কিন্তু ওর কাছে যে আমি টাকা পাই। সে নিয়ে চিন্তা করবেন না বাবু, আমাদেরকে আর কয়েকটা দিন সময় দিন, ও শহর থেকে ফিরে এসে আপনার টাকা দিয়ে দেবে। শহরে যে গেছে, কিন্তু কোন কাজের জন্য গেছে? শহরে ওর কেউ আছে নাকি পরিচিত? পরিচিত তো কেউ নেই, উপরওয়ালার প্রতি ভরসা করেই রওনা দিল, একটা কাজের ব্যবস্থা ঠিক করে ফেলতে পারবে। এভাবে চলে নাকি? গোপাল তো আমাকে বলেছিল সময়ের আগে টাকা পরিশোধ করবে। আমাদেরকে আর কয়েকটা দিন সময় দিন দয়া করে, আমাদের সংসারের অবস্থাটা তেমন ভালো নয়। ঠিক আছে, তোমাদের উপর চাপ প্রয়োগ করি বা কি হবে? টাকা থাকলে তো এমনিতেই দিয়ে দিতে তোমরা। হ্যাঁ বাবু, সেটাই একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, গোপাল এলে তুমি আমার সাথে দেখা করতে বলো। আর গোপাল যেহেতু বাড়িতে নেই, যদি কিছু লাগে আমাকে জানাবে। পায়ে কি যেন একটু ঠেকলো মনে হলো। এ হাঁটু জলের মধ্যে কি থাকতে পারে, দেখি তো একবার। আরে, এ তো দেখছি বড় একটা রুই মাছ। এই হাঁটু জলের মধ্যে রুই মাছ এলো কোথা থেকে? যাক, ভালো হলো। আমি বরং বাড়িতে চলে যাই, পরে শহরে যাওয়া যাবে। গিন্নি, আরে ও গিন্নি, তুমি একটু দেখে যাও, দেখো কি নিয়ে এসেছি। কি গো, কি নিয়ে এলে? আরে, তোমার হাতে তো দেখছি একটা বড় মাছ, তুমি টাকা পেলে কোথায়? আরে আমি কিনে আনিনি তো, আমি শহরে যাওয়ার পথে জল কাদার মধ্যেই মাছটা পেয়েছি। কি বলছো তুমি? তাহলে তুমি একটা কাজ করো, এই মাছটা বিক্রি করে জমিদার বাবুর টাকা পরিশোধ করো। জমিদার বাবু তো একটু আগেই এসেছিল। কিন্তু মা যে মাছ খেতে চেয়েছে। তুমি কোথায় মাছ পেয়েছো? চলো তো সেখানে একবার গিয়ে দেখি, সেখানে হয়তো আরো মাছ পাওয়া যাবে। সেখানে আরো পাওয়া যাবে কিনা জানি না, সেখানে তো অল্প একটু জল। আগে গিয়ে তো দেখি, তারপরেরটা পরে দেখা যাবে। তুমি চলো আমাকে সেখানে নিয়ে। এত মাছ কোত্থেকে আসছে বলো তো? এত মাছ তো এখানে আসার কথা নয়, এইটুকু জলের ভেতরে এত বড় বড় মাছ। আমিও তো সেটাই ভাবছি, ভেবেছিলাম একটা মাছ এমনিতেই চলে এসেছে, কিন্তু এত মাছ পাবো তা তো ভাবিনি। কোত্থেকে এলো এত মাছ? একবার একটু খুঁজে দেখলে হয়তো। চলো তো আশপাশটা ঘুরে দেখি। তাহলে এই পুকুর থেকেই মাছগুলো এদিকে আসছে। এটা কার পুকুর বলো তো? এটা তো জমিদার বাবুর পুকুর, আর এই মাছগুলো তো তাহলে মনে হচ্ছে জমিদার বাবু চাষ করা মাছ। তাহলে এতক্ষণ আমরা জমিদার বাবুর মাছ ধরছিলাম, কিন্তু এটা তো উচিত নয়। এটা জমিদার বাবুর কষ্টের ফল। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমরা বরং এই মাছগুলো জমিদার বাবুর কাছে নিয়ে যাই, জমিদার বাবুকে সব কথা খুলে বলি, তার সম্পদ তাকে ফিরিয়ে দিয়ে আসি। কিন্তু আমাদেরও তো এই মাছের দরকার, অনেক কিছু টাকা দরকার, মাকে মাছ খাওয়ানো দরকার। দেখো, অন্যকে ফাঁকি দিয়ে এসব করে কোনো লাভ আমরা পাবো না। তাই আমরা চলো জমিদার বাবুর কাছেই যাই, দেখবে এটাই আমাদের ভালো হবে। ঠিক আছে, তাহলে তাই হোক, চলো আমরা দুজনেই যাই। কি গো গোপাল, তুমি তো দেখছি একদম মাছ নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেছো। তো আবার এতগুলো মাছ, কাহিনীটা কি? হ্যাঁ, বাবু, কাহিনী তো অন্য একটা ঘটে গেছে। আপনার পুকুরের মাছগুলো বর্ষার জলের কারণে সব বেরিয়ে গেছে। কি বলছো তুমি? আমার তো খেয়াল ছিল না। আসলেই তো বর্ষার জলে পুকুরের জল তো অনেকটা ভরে গেছে মনে হয়। হ্যাঁ বাবু, আর এই মাছগুলো অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, আমরা ধরেছিলাম, পরে দেখলাম আপনার পুকুর, তাই আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু এগুলো তো তোমরা পুকুর থেকে ধরোনি, তাই তোমরা অনায়াসে নিয়ে যেতে পারতে। কিন্তু আপনি এত কষ্ট করে মাছগুলো চাষ করেছেন, এগুলো নেওয়া ঠিক হবে না। এগুলো আপনার ফল, আপনার কাছেই রেখে দিন। তোমার এই সততা দেখে আমি খুব খুশি হয়েছি গোপাল, তাই আমি খুশি হয়ে তোমার কাছে যে টাকাগুলো পেতাম সেগুলো মাফ করে দিলাম। না না বাবু, সেসবের কোনো দরকার নেই। এটা তোমার পরিশ্রমের ফল, তুমি ভালো কাজ করেছো, তাই তুমি ফল পেয়েছো। আপনার অনেক কৃপা বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার পাওনা টাকা দেওয়ার জন্য আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তোমার টাকা হারিয়ে গেছে সে খবর আমি পেয়েছি। আর একটা কাজ করো, এই বড় মাছটা তুমি নিয়ে যাও তোমার মায়ের জন্য। সত্যি বলছেন বাবু? এই মাছ আমি আমার মায়ের জন্য নিয়ে যেতে পারবো? মা কতদিন ধরে খেতে চাইছে। নিয়ে যাও, এই মাছের প্রতি আমার দাবি নেই। তোমরা নিয়ে এই মাছটা ভালোভাবে রান্না করে খাও। মাগো, তুমি অনেক দিন ধরে আমার কাছে মাছ খেতে চেয়েছিলে, কিন্তু তোমাকে আমি খেতে দিতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও।
তুই এভাবে বলছিস কেন? আমারই বোঝা উচিত ছিল, তোর কাছে এখন অনেক টাকা নেই। আমার চিকিৎসা করতেই তোর টাকা শেষ হয়ে গেছে। তবুও মা, তোমার ভালো মন্দের খেয়াল রাখা তো আমাদের দায়িত্ব, তাই তোমার জন্য মাছ জোগাড় করেছি আমি। কি বলছিস? কিন্তু এত টাকা তুই পেলি কোথায়? সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার জন্য বড় মাছ রান্না করা হয়েছে, বড় মাছের ঝোল আপনার ভালো লাগবে। সত্যি বলতে আমারও অনেক খেতে ইচ্ছে করছে। আমার পরানটা জুড়িয়ে গেল রে বৌমা। এত বড় মাছ, আর তার উপরে তোমার হাতের রান্না, জমে গেছে। তুমি খুশি হয়েছো তো মা? হ্যাঁ রে, আমি অনেক খুশি হয়েছি। তোরাও আমার সাথে খা। তোরা বসে আছিস কেন? এত মাছ আমি একা খেতে পারবো না। খা খা। গোপাল, আরে ও গোপাল, কোথায় গেলে তুমি? তোমার মাকে একটু দেখতে এসেছি। তোমার মায়ের শরীর এখন কেমন? আরে জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসুন আসুন, মায়ের শরীর আগের থেকে ভালো। শোনো, আমার একটা কাজের জন্য সৎ এবং বিশ্বস্ত লোকের দরকার। তুমি কাজ করবে আমার সাথে? আমি আপনার সাথে কাজ করব বাবু। আমি তো কাজের খোঁজই করছিলাম, গ্রামে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তাহলে তো হয়েই গেল। তুমি আমার কাছেই কাজ করতে পারবে, তোমাকে আমি ভালো মাইনে দেব। ভালো মাইনে দিতে হবে না, যা পাওনা আপনি তাই দেবেন। আমার সংসার কোনো মতে চলে গেলেই হলো আর কি। আমার কাছে কাজ করলে তুমি তোমার মায়ের চিকিৎসা ভালোভাবেই করতে পারবে, তার সাথে সংসারও ভালো হবে। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ বাবু, আপনি আমার অনেক উপকার করেছেন। তুমিও সৎ এবং বিশ্বস্ত, এটা দেখি আমার ভালো লেগেছে। আশা করি তুমি আমার কাজ ভালোভাবেই করতে পারবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ঋণের কথা আমি কখনো ভুলব না। আপনার কাজ আমি মনোযোগ দিয়ে করব। আপনার ছেলে চলে এসেছে। দেখুন তো কত বাজার করে নিয়ে এসেছে, আর আপনি মিছে মিছে চিন্তা করছিলেন। কি গো, কি আবার আমাকে নিয়ে চিন্তা করছে? হ্যাঁ, আর কোনো চিন্তা করতে হবে না, আমাদের দিন আবার ফিরে এসেছে। ওরে বাপ, এত খরচ যদি করিস তাহলে তো আবার সেই দুঃসময় চলে আসবে। দুঃসময় এলে ওপরওয়ালা আবার সেই দুঃসময় থেকে আমাদের উদ্ধার করবে, কিন্তু তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না মা। আপনার ছেলে একদম ঠিক কথা বলেছে। আপনার যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন। তোদের দুজনের মতো ছেলে মেয়ে পেয়ে আমি খুব গর্ব করি। উপরওয়ালা তোদের বাঁচিয়ে রাখুক। আর তোমাকেও আমাদের সাথে বাঁচিয়ে রাখুক মা।